নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল টেকনিক্যাল আলফিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ডিসি সার্কিট ও তার বিভিন্ন অংশগুলি সম্পর্কে শিখব। ডিসি সার্কিট হলো ডিরেক্ট কারেন্ট সার্কিট, যার ভিতরে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট দিকে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ কোনো পরিবর্তন হয় না। এখানে ডিসি সোর্স বলতে আমরা ব্যাটারিকে বুঝি বা তড়িৎ কোষকে আমরা বুঝি। আমরা বিভিন্ন সার্কিট কম্পোনেন্ট, এখানে তার, ব্যাটারি, লাইট বাল্ব, রেজিস্টর বা রোধ, সুইচ, ফিউজ তার, ব্যাটারি, লাইট বাল্ব, রেজিস্টর, ডলারের মুদ্রা, পেপার ক্লিপ, কয়েন, ইরেজার, এরকম পেন্সিল ইত্যাদি বহু কিছু আছে। কোনটির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, কোনটির ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, সেগুলো সম্পর্কেও আমরা দেখব। খুব সংক্ষিপ্ত তড়িৎ বর্তনী বলতে তার ভিতরে একটি ডিসি ব্যাটারি নেওয়া যেতে পারে, এবং তার সঙ্গে তার দুই প্রান্তে তার দিয়ে সংযোগ করা যেতে পারে। তার দিয়ে সংযোগ করলাম। আলো জ্বলবে কি জ্বলবে না সেটা দেখার জন্য আমরা একটি লাইট বাল্ব নেব। একটি সুইচ নেব। এর বাকি অংশটি আমরা সম্পন্ন করব। আরেকটি তার নেব, এই প্রান্ত যুক্ত করে দিলাম। অপর প্রান্ত যুক্ত করব। এর সঙ্গে বিভিন্ন অংশগুলি নিয়ে দেখি কোনটির ভিতরে তড়িৎ প্রবাহিত হয়, কোনটির ভিতরে তড়িৎ প্রবাহিত হয় না। এখানে একটি পেপার ক্লিপ নিলাম। পেপার ক্লিপ নিয়ে আমি যদি সুইচটা বন্ধ করে দিই, তাহলে লাইট বাল্বটি জ্বলছে, অর্থাৎ এখানে বর্তনীটি সম্পূর্ণ হচ্ছে। তড়িৎ কোষ সাধারণত ইলেকট্রনের উৎস। অসংখ্য ইলেকট্রন এক পাশ থেকে অন্য পাশে প্রবাহিত হয়। ব্যাটারির এই ডান পাশের প্রান্তটি, এটি হচ্ছে পজিটিভ প্রান্ত, বাম পাশে হচ্ছে নেগেটিভ প্রান্ত। পজিটিভ থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হবে বর্তনীটি সম্পূর্ণ হলে, আর নেগেটিভ প্রান্ত এদিক থেকে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে। তো এখানে পেপার ক্লিপ দিয়ে আমরা দেখলাম সার্কিটে সম্পূর্ণ হচ্ছে, কিন্তু আমি এখানে যখন সুইচটি বন্ধ করে দিচ্ছি, দেখছি আলোটি নিভে যাচ্ছে। সুইচটির জন্য এটি হচ্ছে। এবার আমরা পেপার ক্লিপের বদলে আমরা এখানে অন্যান্য কম্পোনেন্টগুলো আমরা দিয়ে দেখব। এখানে আমরা পেপার ক্লিপ সরিয়ে দিয়ে আমরা এখানে ইরেজার দিলাম। ইরেজার দিয়ে দেখছি যে আলোটি জ্বলছে না। এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ইরেজার
এটি তড়িতের কুপরিবাহী। এবার আমরা ইরেজারটা সরিয়ে দেব, সরিয়ে দিয়ে এখানে একটি কয়েন দেব। দেখতে পাচ্ছি আবার কয়েনটি দেওয়াতে তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কয়েনটি তড়িতের সুপরিবাহী। কয়েনটিকে সরিয়ে দেবো, কয়েনটি সরিয়ে দিয়ে আমরা এখানে পেন্সিলের শীষ দিয়ে দেবো। দুই পাশ কাঠ থেকে ছাড়ানো পেন্সিলের দুটি অংশ এখানে যুক্ত করে দেবো। দেখতে পাচ্ছি এর ভিতর দিয়ে খুব ধীর গতিতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং বাল্বের ঔজ্জ্বল্য অনেকাংশে কমে গিয়েছে, অর্থাৎ এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলেও তড়িৎ কিন্তু খুব অল্প পরিমাণে প্রবাহিত হচ্ছে। এবার আমরা এটিকে সরিয়ে দিয়ে একটা মুদ্রা এখানে দেব, দেখব তড়িৎ প্রবাহিত হয় কিনা। দেখতে পাচ্ছি এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে না, অর্থাৎ বাল্বটি জ্বলছে না। যদিও বর্তনীটি সম্পূর্ণ আছে কিন্তু এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এটা তড়িতের কুপরিবাহী। বাস্তবে কিন্তু এখানে পুরো ক্লোজ সার্কিট থাকলেও এখানে অংশটি খোলা রয়েছে, অর্থাৎ কুপরিবাহী অংশ দ্বারা আটকানো রয়েছে, যার জন্য এটি তড়িৎ প্রবাহিত হবে না। আমরা এখানে একটা রেজিস্টর দিয়ে দিতে পারি। এখানে দেখছি রেজিস্টর দেওয়াতেও এখানে বাল্বের ঔজ্জ্বল্য অনেকটা কমে গিয়েছে, কিন্তু তবুও বর্তনীটি সম্পূর্ণ হয়েছে, যার জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে আমরা সম্পূর্ণ করে দিলাম। এখানে একটি ফিউজ তার দিয়ে সঙ্গে যুক্ত করলাম, দেখলাম ফিউজ তারের ভিতর দিয়েও তড়িৎ প্রবাহিত হচ্ছে। আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা একটা ডেড ব্যাটারি দিতে পারি। দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যার ফলে সার্কিটটিতে আগুন ধরে যেতে পারে। এ ধরনের সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, যাতে করে আমরা এই ধরনের বিপদের সম্মুখীন না হই। এখানে যদি আরেকটি ব্যাটারি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, কারণ এই ব্যাটারির অভিমুখ আর এই ব্যাটারির অভিমুখ পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, যার ফলে দুটো ব্যাটারি থাকলেও কিন্তু এখানে হবে না। আমরা কাজ করতে পারি, এইখানে একটি ব্যাটারি দিয়ে দিতে পারি। এখানে দেখতে পারলাম যে আলোটা জ্বলছে। তাহলে আমরা আমাদের এই ভিডিও থেকে আমরা সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে জানলাম এবং তাদের ভিতরে কোনটি তড়িতের পরিবাহী এবং কোনটি তড়িতের কুপরিবাহী সেই সম্পর্কে আমরা ধারণা পেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।